সাথে থাকবা তুমি, তোমার সাথে থাকবে তোমার বিবি সাইয়েদা ফাতেমা এবং তোমার দুই শাহজাদা ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিমুস সালাম। আমরা এই পাঁচজন সর্বপ্রথম আল্লাহর জান্নাতের মধ্যে কদম রাখবো। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি ভাই, যারা দুনিয়ার জমিনে বলেন পাকে পাঞ্জাতন বলতে কোনো জিনিস নাই ভাই, পাক পাঞ্জাতন যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের দরজায় না যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাতের দরজাই খুলবেন না ভাই। তাহলে আপনি যদি দুনিয়া থেকে বলেন পাক পাঞ্জাতন বলতে কোনো জিনিস নাই, তাহলে আল্লাহর জান্নাত, আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবেন পাক পাঞ্জাতন দিয়ে। বলেন কি দিয়ে? জোরে বলেন না ভাই, কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন ওনার জান্নাত উদ্বোধন করবেন পাকে পাঞ্জাতন পাককে দিয়ে। এই পাঁচজন যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের দরজায় যাবে না, যত বড় যেই আসুক না কেন, আল্লাহর জান্নাত তার জন্য খোলা হবে না। সর্বপ্রথম আল্লাহর জান্নাত উদ্বোধন করা হবে পাকে পাঞ্জাতন পাককে দিয়ে। মাওলায়ে কায়নাত পাকের কাছে যখন আমার নবী এটা বললেন, যেন দেখে মনে হয় মাওলা খুশি হতে পারেন নাই। মাওলা জিজ্ঞাসা করতেছেন, ফানুহিব্বুনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার কথা বললেন, আপনি আমার কথা বললেন, সাইয়েদা ফাতেমার কথা বললেন, হাসানের কথা বললেন, হুসাইনের কথা বললেন আলাইহিমুস সালাম। নবী গো, জানতে বড় ইচ্ছা করে, আমাদের কথা তো আপনি বলে দিলেন, কিন্তু দুনিয়ায় যারা আমাদের মহাব্বত করবে, আমাদের আশিক হবে, তাদের কথা তো একবারও আপনি বললেন না। নবী গো, একটা বার জানতে চাই, যারা আমাদের মহাব্বত করবে তাদের কি অবস্থা হবে? আমার নবী বললেন, আলী, আমি জানি তুমি এই প্রশ্ন করবার জন্য এই প্রশ্নের উত্তর আমি আগেই রেডি করে রাখছি। আল্লাহু আকবার। আলী, আমি জানি তুমি এই প্রশ্ন আমার কাছে করবা, কারণ তুমি তো সারা জাহানের মাওলা, প্রত্যেকটা মুমিন মুমিনার মাওলা। তুমি তো মাওলা আছো, মাওলা তো মাওলাই হয়। তুমি তো এই প্রশ্ন করবা আলী, আমি জানি, এজন্য আমি উত্তর রেডি করে রাখছি। আলী গো, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার জমিন থেকে যারা আমাদেরকে মহাব্বত করবে, হায় হুসাইন হায় ইমামের মধ্যে থাকবে, যারা আমাদের মহাব্বতের মধ্যে থাকবে, রোনাজারির মধ্যে থাকবে, কান্নাকাটির মধ্যে থাকবে, মাতামজারির মধ্যে থাকবে, ও আলী জানায়া দাও দুনিয়ার মানুষকে, গমিনে বরাইকুম, যখন আমরা পাঁচজন আল্লাহর জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব, আমাদের সাথে আমাদের পিছনে আমাদেরকে দেখতে দেখতে সমগ্র আশিক মুহিব্বিনেরাও আমাদের সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে রাসূলে পাক বললেন আমরা পাঁচজন সর্বপ্রথম যাব, এর পরের স্থান কাদেরকে দিলেন? এর পরের স্থান দিলেন যারা দুনিয়ার জমিনে এনাদেরকে মহাব্বত করবেন, এনাদেরকে ভালোবাসবেন, তাদের অবস্থানটা আমার নবী দিয়ে দিলেন। তার মানে কিন্তু দেখেন, আমার নবী দ্বিতীয় অবস্থানে নবী রাসূলদের কথাও কিন্তু বলেন নাই। আমার নবী এটা বলেন নাই আমরা পাঁচজন জান্নাতে যাওয়ার পরে আদম সফিউল্লাহ জান্নাতে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতে ঢুকবে, মুসা কালিমুল্লাহ জান্নাতে যাবে, এটা আমার নবী বলেন নাই। আমার নবী বলতেছেন সর্বপ্রথম আমরা পাঁচজন জান্নাতে যাব, এবং আমাদের সাথে আমাদের যত মুহিব্বিন আছে, যত আশিক আছে, প্রত্যেকটা আশিকান আমাদের পিছনে পিছনেই আমাদের দেখতে দেখতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তার মানে পাকে পাঞ্জাতন পাক জান্নাতে যাওয়ার পরে তাদের সকল আশিকরা জান্নাতে যাওয়ার পরে এরপরে অন্যান্যদের ব্যাপার আসবে। কথাকে বুঝাইতে পারছি না? আরে ভাই, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের নেতা হিসাবে চাইতেছেন, মুসা আলাইহিস সালামকে জান্নাতের নেতা হিসাবে চাইতেছেন, অথচ তাদের জান্নাতে যাওয়ার অবস্থানটা তো আল্লাহ তাআলা আপনার পরেও দিয়ে দিয়েছেন। আগে আপনি যদি ইমাম পাককে মহব্বত করেন, আগে আপনি জান্নাতে যাবেন, তারপরে আল্লাহর নবী রাসূলরা জান্নাতে ঢুকবে। কি বলেন ভাই? দেখছেন ইমাম পাকের মহব্বতকারীদের মর্যাদা দেখছেন আপনি? একটাবার চিন্তা করছেন যে আল্লাহ তাআলা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন জমিনের মধ্যে যারা ইমাম পাককে মহব্বত করবে এরা বড্ড লাঞ্ছিত হবে, বড্ড অপমানিত হবে, এরা বড্ড মাজলুম হবে, এরা অত্যাচারিত হবে। মানুষ এদের উপর অত্যাচার করবে, নিপীড়ন করবে, শক্তি দিয়ে অত্যাচার করবে, জবান দিয়ে অত্যাচার করবে, বিভিন্নভাবে সামাজিকভাবে অত্যাচার করবে, বয়কট করবে। আল্লাহ তাআলা জানেন এই দুনিয়ায় যারা ইমাম পাকদেরকে মহব্বত করবে, দুনিয়াটা তাদের জন্য জাহান্নাম তৈরি হয়ে যাবে, আর পুরো চারিপাশ তাদেরকে ধিক্কার জানাইতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়া ইমাম পাককে মহব্বত করার জন্য সারা দুনিয়া তোমাকে ত্যাগ করছিল, দুনিয়াটা তোমার জন্য জাহান্নাম হয়ে গেছিল। আজ হাসরের ময়দানে সর্বপ্রথম তোমাদেরকে জান্নাতে দিব, তারপর অন্যদেরকে চিন্তা করো। আগে ইমাম পাকের মহব্বতকারীদের। কেন বলে? দুনিয়াতে সব থেকে কষ্ট তো তোমরা করছো,
ইমাম পাককে মহব্বত করে সব থেকে বেশি কষ্ট তো তোমরা সহ্য করছো, মানুষের টানা শুনতে হয়েছে। মহরমের চাঁদ ওঠার সাথে সাথে লেখালেখি, কত লেখালেখি শুরু হয়ে গেছে, তাই না? এইগুলো শুনে শুনে ইমানের উপরে অটল থাকা বড্ড কঠিন কাজ। কথা বলতে হবে ভাই। আপনার পাশ থেকে যদি কেউ বারংবার বলতে থাকে, এ পাশ থেকে বলবে শিরিক, এ পাশ থেকে বলবে বেদাত, এ পাশ থেকে বলবে হারাম, এ পাশ থেকে বলবে নাজায়েজ, তখন আপনার ইমানের ভিতরে একটা দুর্বলতা তৈরি হয়ে যাবে। আর তখনই পীর মুর্শিদ পাক শিখাইতেছেন, তখন তুমি হাত তুলে বলো সাদকায়ে সাক্কায়ে হেরে হযরতে আব্বাসে কা সাদকা আসানে হুহার কামে মেরা সাব্বার ও সাব্বির। যখন চতুর্দিক থেকে আপনার দিকে এই তানাগুলো আসতে থাকবে, তখন পীর মুর্শিদ পাক শিখাইতেছেন, তখন তুমি সাব্বার ও সাব্বিরকে ডাকো, ডেকে বলো হযরতে আব্বাস আলামদারের সাদকা দিচ্ছি, আমার জন্য এই কাজগুলোকে সহজ করে দেন। বুঝতে পারছেন? কখন বলবেন? কারণ আপনি মনে করেন না ভাই